গলার নিচে ঢুকতো না। মার কি হচ্ছে এই খবর যদি কোনো সন্তান জানতো, তাহলে এই সন্তান ক্ষেত খামারে চাষাবাদ বাদ দিত, চাকরি বাকরি বাদ দিত, রাত্রে বিছানায় যায় ছটফট করতো, ঘুম হতো না। কবরের মধ্যে যে কি হয় এই খবর যদি আমরা জানতাম, রাত্রে তো কবরস্থানের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলায় কবরস্থানের আশেপাশে হাঁটাচলা করতাম না। কবরের মধ্যে যে কি হয় এই খবর যদি আমরা জানতাম, যতদূর পর্যন্ত কবরস্থান দেখা যায় ততদূর পর্যন্ত মানুষ বাড়ি ঘর করতো না। এজন্যই তো কবরের খবর মানুষ আর জিন বাদ দিয়ে সবাই জানে, মানুষ আর জিন বাদে সবাই জানে। এজন্যই গরু ছাগলকে যখন কবরস্থানের পাশে বান্ধা রাখা হয়, অনেক সময় ছোটাছুটি করে দড়ি ছিঁড়ে চলে যায়। আপনারা জানেন অনেকে কেন যায়, কি যে হচ্ছে ওরা ঠিকই টের পায়। কবরের মধ্যে কি হয় ওরা ঠিক মতো টের পায়। মানুষকে আল্লাহ জানান না, অশান্তি সৃষ্টি হতো। দুনিয়ার মধ্যে অনেকে আত্মা ফাইটে মারা যেত, কলজা ফাইটে মারা যেত। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন, কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওসমান, জাহান্নামের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয় বিশ্বনবীর দরবারে, আপনি তো এত বেহুশ হন না, কবরস্থান দেখলে বেহুশ হন কেন? কয় কবর প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি কেহ আটকে যায় আর উপায় থাকবে না। কবরে একা, কবরে একা। জাহান্নামের মধ্যে অনেক মানুষ আছে, আমিও আযাবে গ্রেফতার হব, ওই জাহান্নামের অন্যান্য মানুষও গ্রেফতার হবে। আরেকজনের আযাব দেখে আমার মনের মধ্যে একটু স্বস্তি আসবে, তৃপ্তি আসবে। আরেকজনের কষ্টে আছে, আমিও কষ্টে আছি, কিন্তু কবর তো একা। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন। তিনি জানতে পারলেন কবরের মধ্যে একজন যুবকের আযাব হয়। নবী চিন্তা করলেন, কবরের পাশ দিয়ে যদি কোনো তালেবে ইলম যায়, মাদ্রাসার ছাত্র যায়, 40 দিন পর্যন্ত তার কবরের আযাব বন্ধ থাকে। এখন আমি নবী সাহাবায়ে কেরামের জামাত নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছি, আল্লাহ হয়তো আমার উসিলা করে, সাহাবায়ে কেরামের উসিলা করে হলেও এই যুবকের কবরের আযাব মওকুফ করে দিবেন। নবী গেলেন, অবস্থান করলেন, যুবকের কবরের আযাব বন্ধ হয় না। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হাত উঠালেন, সাহাবায়ে কেরামকে হাত উঠাতে বললেন, ডেকে বলতেছেন, আল্লাহ গো, যুবকের কবরের মধ্যে আযাব হয়, এই অবস্থা রেখে আমি সামনে কেমনে কদম রাখি, কদম ফালাই? ও মাওলাই কারীম, উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। रो रो के आंखें बहे मोहम्मद मुस्तफा कहती है सुबह शम या उम्मती या उम्मती। নবী উম্মতের এত দরদি ছিলেন, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিলেন উম্মত উম্মত বলে কান্নাকাটি করতেন। যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখনও কিন্তু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করছেন। ইমানদার মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজায়ে আতহারে শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেন। হাসরের ময়দানে নবী আমার উম্মতকে সারা সামনের দিকে কদম রাখবে না। কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার 9 ইঞ্চি উপর থেকে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে ফেটে নাক মুখ দিয়ে গলে গলে পড়বে। এমত অবস্থায় আমার মাওলাই কারীম জালালিয়াত জাব্বারিয়াত আর কখারিয়াতের মেজাজে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? দেখো, আমি আল্লাহ ছাড়া কারো রাজত্ব নাই।
মানুষগুলা পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ডাইনে যাবে দেখবে আগুন আর আগুন, বামে যাবে দেখবে আগুন আর আগুন, সামনের দিকে যাবে আগুন আর আগুন, পিছনের দিকে ছুটবে দেখবে আগুন আর আগুন, যেদিকে যায় সেদিকেই আগুন। এখন নবীগণ পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে। ভাইয়ের পরিচয় ভাই রাখবে না, সন্তানের পরিচয় মা রাখবে না, বাবা রাখবে না, বাবার পরিচয় সন্তান রাখবে না। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে ওই জাহান্নামটা ফস 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 করে আওয়াজ করবে, ডাকিয়ে বলবে আল্লাহ গো, আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আপনি আমাকে সৃষ্টি করছেন, আমি জাহান্নামকে কেন আপনি খাবার দেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন জাহান্নাম রে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই হিসাব নিকাশের কাজটা সম্পূর্ণ হোক, এরপরে তোমাকে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে। ওই জাহান্নাম তারপরেও ফস ফস আওয়াজ করবে। আখরে এক একটা জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরানো হবে। এক একটা লাগাম ৭০,০০০ ফেরেশতা ধরিয়া টানিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে ওই জাহান্নামকে ফেরেশতা টানিয়া ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম হাসরের ময়দানে উঠিয়া পড়বে। ঠিক সেই মুহূর্তে আবার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাঁদবেন, ডেকে বলবেন উম্মতি রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে পবিত্র কইরা আমাকে দিয়া দাও। ও মাওলাই কারীম, ওই যে জাহান্নাম ফস ফস করে হাসরের ময়দানে উঠিয়া পড়ছে, জাহান্নাম যদি আবার একটা উম্মতকেও গিলিয়া ফেলায়, আমি কিন্তু আপনার জান্নাতে কদম রাখব না। ঠিক সেই মুহূর্তে আমার মাওলাই কারীম বিশ্বনবীর হাতের মধ্যে এক পিয়ালা পানি দিবেন, দিয়ে বলবেন ও নবী জাহান্নামের দিকে ছিটান। এখন জাহান্নামের দিকে ছিটানোর সাথে সাথে এই জাহান্নাম পিছনের দিকে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। ফেরেশতারা ডেকে বলবেন আল্লাহ গো, ৭০,০০০ লাগাম পরাইয়া এক একটা লাগাম ৭০,০০০ ফেরেশতা ধরিয়া টানিয়ে রাখতে পারলো না। আহারে, এখন আপনি যেই পানি দিলেন, এই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে পলায়ন করতেছে, এইটা আপনার কোন কুদরতের পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন এইটা আমার কোন কুদরতের পানি নয়। ওই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের চোখের পানি। আমি আল্লাহর ভয়ে, রাসূলকে মহব্বত করে ওই কবরের ভয়ে এরা কি রে কান্না কাঁদছে, ওই কান্নার চোখের পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এই চোখের পানি আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করছি, এখন জাহান্নাম দূরে চলে গেছে। ওগো নবী, এখন আর টেনশন নাই। আপনি আপনার উম্মতকে বেছে বেছে যাকে ইচ্ছা তাকে লইয়া জান্নাতে প্রবেশ করুন। নবীজি তার উম্মতদেরকে চিনবে, কেমনে চিনবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো নবী, আপনি তো আপনার উম্মতকে আপনি চিনা আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু বুঝে আসে না আপনি কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে কেমনে আপনার উম্মতকে চিনবেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, হাজারো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চিতা বর্ণের হয়, একটা ঘোড়া যদি তার কপালটা সাদা থাকে, তোমাদের কাউকে যদি বলা যায় ওই যে সাদা চিতা বর্ণের ঘোড়াটা তোমরা হাজারো ঘোড়া থেকে আলাদা করো, তোমাদের আলাদা করতে কি কোনো সমস্যা হবে? কয় না, আমরা নিমিষেই চিনতে পারবো। নবীজি বলেন, গুররাত মুআজ্জিলিনা বিআসরিল ওযু, ঠিক কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত ৫ ওয়াক্ত নামাজের পূর্বে ৫ বার ওযু করছে। ওযু করার কারণে
তার এই অজরঙ্গ প্রত্যঙ্গ গুলা কিয়ামতের দিন বৃষ্টির মতো চমকাইতে থাকবে। আমি পয়গম্বর আমার উম্মতের এই অবস্থা দেখিয়া চিনিয়া ফালাইব। আমি পয়গম্বর আমার উম্মতকে টাইনা টাইনা বেহেশতে প্রবেশ করাবো, তারপরে আমি নবী বেহেশতে প্রবেশ করব। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। এই মন্দার মুসলমান, আমার বাবা, আমার ভাই, ও পর্দার অন্তরালের ভাই, আমার বোন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত উঠালেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, হাত উঠাও, যুবকের জন্য দোয়া করি। যুবকের কবরে আযাব বন্ধ না হইলে আমি নবী সামনের দিকে আগাইতে পারি না। হাত উঠাইলেন, নবীজি দোয়া করেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেন। নবী দোয়া শেষ করলেন, দেখতে পাইলেন যুবকের কবরের আযাব এখনো বন্ধ হয় না। নবীজি আবারও দোয়া করলেন, আবারও মোনাজাত করলেন, লম্বা চওড়া মোনাজাত। নবীজি দোয়া শেষ করলেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, এখনো কিন্তু যুবকের কবরের আযাব বন্ধ হয় না। নবী আহারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী ছিলেন, যেই নবী যখন দোয়া করছেন, যে অবস্থায় দোয়া করছেন, সাথে সাথে আমার আল্লাহ কবুল করছেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, তাবুকের যুদ্ধে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায়, ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। তিনি ক্লান্ত। হযরত আলী তার সফর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আলী গো, ওই যে গাছ দেখা যায়, ওই গাছ ছায়াদার গাছ, গাছের নিচে চলো একটু বিশ্রাম নেই। হযরত আলী বললেন, চলুন যাই। বিশ্বনবী গাছের নিচে গিয়ে বললেন, ও আলী, তোমার উরুটা বিছিয়ে দাও, গরুর উপর মাথা রেখে আমি বিশ্বনবী একটু বিশ্রাম নিতে চাই। হযরত আলী বড় সৌভাগ্যশীল মনে করলেন, উরু বিছালেন। বিশ্বনবী উরুর উপর মাথা রেখে একটু শুইলেন। হঠাৎ করে যেহেতু ক্লান্ত শরীর, ঘুম এসে গেছে। এখন ঘুমাইতে ঘুমাইতে আসরের টাইম চলে আসলো। আসরের টাইম, আহারে আসরের টাইমও শেষের দিকে। সূর্য লাল বর্ণের হয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়বে। হযরত আলী চিন্তা করতেছেন, আসরের নামাজ তো পড়া দরকার, বিশ্বনবীকে জাগাই, আসরের নামাজ পড়ি। এই চিন্তা করতেই হঠাৎ মনে আসলো, বিশ্বনবী তো আমার নবী নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। এর অর্থ হলো আল্লাযী ফীহি হুব, যার মধ্যে মহব্বত, যার জন্য স্বয়ং আল্লাহ পাগল। ওই নবী তো আমার উরুর উপর শায়িত মাথাটা রেখে দিয়েছেন। নবী এমন নবী, অন্য অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকছেন, ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মুসা। কিন্তু আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে কোথাও সরাসরি নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাম মুসাম্মিল, তাহা, ইয়াসিন, নবীদের লকব ধরে, নবীদের উপাধি ধরে রাখছেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই নবী সেই নবী যার জন্য নামাজ পেয়েছি, যার জন্যই নামাজ পেয়েছি। নামাজ না হয় না বললাম, পরে কাজাই করে নেব।
তারপরেও তো আমি বিশ্ব নবীকে জাগায় তাকে কষ্ট দিতে পারি না। ইমানদার মুসলমান এই চিন্তা করতে করতে সূর্যটা ডুবে গেল, আসরের টাইম শেষ, মাগরিবের টাইম চলে আসলো। হযরত আলী নামাজকে এত ভালোবাসতেন, যখনই কোন নামাজে হযরত আলী দণ্ডায়মান হতেন, দুনিয়ার কোনো চিন্তা তার ছিল থাকতো না, দুনিয়ার কোনো পেরেশান তার থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম টানতেছেন বের করার জন্য, টানতে পারতেছে না। হযরত আলী ধরতে দেয় না। বিশ্বনবী বললেন, আলী নামাজে দাঁড়াক, তারপরে তীর বাইর করো। সত্যই যখন হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তীর টেনে টেনে বের করলেন। আল্লাহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিঞ্চিত পরিমাণ টের পাইল না। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই তো হলো মহব্বত। মনোযোগ সহকারে কোনো কাজ যদি কেউ করে, অন্য কোনো ধান্দা থাকে না, অন্য কোনো টেনশন থাকে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই আলীর নামাজ, আসর নামাজ শেষ হয়ে গেছে, আসরের নামাজের টাইম শেষ, কিন্তু হযরত আলী নামাজ পড়তে পারে নাই। মনের অজান্তেই 2 ফোঁটা চোখের পানি বিশ্বনবীর চেহারার মধ্যে পড়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন হযরত আলীর চেহারা লাল বর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে। আলী রে, কে তোমাকে কষ্ট দিল? কেন রে তুমি কান্নাকাটি করো? নাকি দূর থেকে শত্রু বাহিনী কোনো আক্রমণমূলক কোনো কিছু করেছে? হযরত আলী বলতেছেন, ওগো নবী, কোনো কষ্টই আমার নাই, একটা কষ্ট আমার অন্তরের মধ্যে, সেইটা হলো আসরের টাইমটা শেষ হয়ে গেছে।